হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাকিরা কই আপনাদের? বাকিরা তো মেবি মনে মেসেজ দেখে না, হয়তো বা কেউ হয়তো বের হয়ে গেছে, বা কেউ হইতে পারে ওই যে সারাত ভাই আর কয়েকজন মিলে ক্লাস করতেছে, ওনারা মনে হয় হয়তো আরেক মিটের মধ্যে আছে। ও আচ্ছা আচ্ছা, আসুক সবাই, সমস্যা নেই।
হ্যালো, এসেছেন? আচ্ছা, মোটামুটি কয়েকজন আসছে। কয়েকজনকে দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ক্যামেরা ভালো আছেন ম্যাম? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? ম্যাম ক্যামেরা অন করতে হবে আবার? জি আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছি। মানে আজকে এখন অ্যাকচুয়ালি কি ওই যে গত ক্লাসে আপনাদের একটু তাড়াহুড়া করে ক্লাস নিলাম না, যে আধা ঘন্টার মতো বাকি রাখছিলাম, ওইটা আর কি ওই 1 ঘন্টা আজকে নিয়ে নেব। ঠিক আছে, আজকের ক্লাসটা ওই গত ক্লাসের সাথে ইনক্লুড করে দেব। হ্যালো, জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম। ম্যাম পিকনিক কেমন হলো? হ্যাঁ এই তো হয়েছে, পিচ্ছি পাচ্ছিদের সাথে পিকনিক। ম্যাম শাহাদাত ভাই আর ইমতিয়াজ ভাই বলতেছে যে ম্যাম আমাদের একে পিকনিক করে ফেললো, আমাদের সাথে কবে না না, আপনাদের সাথে পিকনিক হবে তো। হ্যাঁ নাই ভাই, কি আমি কিছু বলি নাই ভাই, কি আসছে ওয়ালাইকুম আসসালাম। না, আপনাদের সবার সঙ্গে একবার মিট হওয়ার চান্স আছে। আপনাদের যখন সার্টিফিকেট দিবে তখন তো আমাদের সঙ্গে দেখা হবে, এটাই। আচ্ছা, গত ক্লাসে আমরা টেমপ্লেট ডিজাইন করতে গিয়ে কতটুকু বাদ রেখেছিলাম? এতটুকু পর্যন্ত কমপ্লিট করছিলাম, তাই না? এটাকে কেটে দেই। কে কতটুকু কমপ্লিট করছেন বা এটা বুঝেছেন কিনা সেটা বলেন। ম্যাম আমার 2টা প্রশ্ন। এক হচ্ছে আমি ম্যাম সেকেন্ড গিগ করছি, তো দেখবেন। আর হচ্ছে আচ্ছা। ওই আর যেটা গতকাল করছেন তাহলে এক ওখানে কাজ একটা করি, প্রশ্ন আছে। আজকে হচ্ছে আমরা বাকি এই টাইমটা হচ্ছে গিগ নিয়ে ডিসকাশন করি, গিগ রিলেটেড। ঠিক আছে, বা কার কি প্রবলেম আছে ওটা নিয়ে জি ম্যাম, এটাই সবথেকে ভালো হয়। ডিজাইনে তাহলে নেক্সট ক্লাসে করি। আর আরেক ঠিক আছে, তাহলে আপনারা সবাই সবার ফাইবার লিংক গুলো দিয়ে দেন। একজন মাত্র ক্যামেরা অন করছেন, বাকি সবাই করেন, নতুন পুরাতন সবাই। ম্যাম আবার ক্যামেরা করবে। ম্যাম আমাদের 35 এই মানে কি বলে কাল 31 কোনো অফ আছে? না না, ওরকম কোনো অফ নেই 31 এর। ও ম্যাম ওই আবিব আপু ঘুরতে যাবে তো কালকে, বলতেছে যে যদি ম্যাম কালকে ছুটি দিন। আফিফা আপু যাবে, আপনি যাবেন না? ম্যাম আমার তো ডিউটি আছে। আপনি তো বলতেছে খালি আমি একা লাগি, তাই না? এখন কে লাগতেছে? আচ্ছা বুঝলাম না, নাইম ভাই আর ইমতিয়াজ ভাই আপু কি না না সময় আপু যাবে সাথে। সবার আবিব ফাইবার আপুর লিংক সাথে। গুলো দিয়ে দেন। ম্যাম সবারটা? হ্যাঁ সবারটাই। আচ্ছা, সবাইকে গিগে ক্লিক করে রাখবেন। আপনাদের টোটাল এদিকে কটা ক্লাস হচ্ছে? 24টা। এই নাই ভাই, আপনি তো ফাইবার আজকে নিয়ে 25টা। আইডি লিংক দেন নাই তো? আপনি আজকেরটা তো তো ওই যে ফাইবার লিংক গত দিচ্ছেন। ক্লাসের সাথে আরে না, include গিগের link করবো। দিছি। আজকে হচ্ছে ওই গিগের ফুল link। ক্লাস করব না, তাই না গিগের লিংক দিছি। মানে আধা ঘন্টার বেশি, 1 ঘন্টার মতো ক্লাস করব। ওই যে গত ক্লাসে একটা টাইম একটু আপনাদের হয়ে গেল না, মিস হইলো না আধা ঘন্টার মতো, হ্যাঁ হ্যাঁ, ওইটাই আজকে কভার করে দিব। কারণ আজকে আমার 4টা থেকে আরেকটা ব্যাচের সঙ্গে ক্লাস আছে। মানে সকাল থেকেই নেট খুব ঝামেলাই করছে দেখছি এখানে। কালকে ছিলই না, কালকে ছিল না বিধায় সারাদিন কি করব, এই জন্য পিকনিকের আয়োজন। তাছাড়া পিকনিকের ওরকম কোনো প্ল্যান ছিল না ফার্স্ট থেকে। আচ্ছা, নতুন যারা আছেন, নতুন কে কে আছে? নতুনরা ক্লাসে কে কে আছে? ও আপনি ভিডিওগুলো কি দেখেছেন বা ভিডিওগুলো কি আপনাদের দেওয়া হয়েছে? 2টা ভিডিও পাইছি ম্যাম, আর তো ভিডিওগুলো পাইনি। ম্যাম চ্যানেল হচ্ছে ক্রিয়েট করছি, করার পর এখন হচ্ছে আমি আপলোড দিচ্ছি। অলরেডি 6টা আপলোড হয়েছে। আচ্ছা, ওনাদের লিংকটা তাহলে দিয়ে দিয়েন, যেটা যেটা আপলোড হবে সেটা সেটাই জি, দেখবে। মানে পাবলিশ চ্যানেল করেছেন কি? করছি। হ্যাঁ 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 পাবলিশ করছি। আচ্ছা, আপনি ফার্স্ট থেকে যত ভিডিও আছে সবগুলো ওখানে আপলোড দিন, কোনো ভিডিও মিস করেন না। আচ্ছা, আপনি হচ্ছে গিয়ে ব্যাকআপ।
আচ্ছা, যার যার ভিডিও নাই তাহলে ভিডিওর প্রবলেমটা একে সলভ আউট করি। কত থেকে আপনাদের ভিডিও লাগবে? কই তাবাসসুম আপু কই? আমার কাছে সবগুলো ওনার 1 থেকে 8 পর্যন্ত লাগবে, আমি বলছিলাম 5 থেকে 8 পর্যন্ত দিব, এখনো দেই নাই, দিব আজকে। আচ্ছা, আপনাকে কষ্ট করে আর দিতে হবে না, আমি সবগুলো আপলোড দিয়েছি, ওখান থেকে দিয়ে দিচ্ছি। কার কার কত নাম্বার ভিডিও লাগবে এখান থেকে নিয়ে নেন। আচ্ছা আপনাদের মেসেঞ্জারেই দিয়ে দিচ্ছি। সবার ফাইবার লিংক গুলো দিয়ে দেন। এটা তো আগে দেখে মেইলে আফিফ আপু আসে নাই আজকে? কিন্তু বললো যে আমাদের আগে ও আছে আছে খাওয়া দাওয়া করে মনে হয়। সেই 1 ঘন্টা থেকে খাওয়া দাওয়া করতেছে। থাক, বলিস না, পরে চেক দেবে। না সময় খালি আমি তো আবির্ভাবের পিছনে লাগে, তাই না? হয়েছে, নিজে সাফাই এখন গাওয়া লাগবে না। রেগে গেলেন তো হেরে গেলেন, কথা আছে। শাহাদ ভাই দাওয়াত টাওয়াত কবে দিচ্ছে? আচ্ছা, আপনাদের তো একদম ফার্স্টের গুলা লাগবে, একের ওই দিক গুলা লাগবে না? ম্যাম আমার কাছে সবগুলোই আছে, আমি মনে করেন আর 2 দিন লাগবে আর কি সবগুলো আপলোড। না, আপনি আপলোড দেন, সমস্যা নেই। ততক্ষণে ওনারা আজকে যে যতটুক পারে ডাউনলোড করে কাজ করুক। এখান থেকে কত থাকে গেল? এই যে এখানে মনে আছে 55 না আপনারা? 55 এই যে 1 থেকে আছে। আমি লিংক দিচ্ছি, আপনারা জাস্ট ডাউনলোড করে নিয়ে নিন, ওখানে ফাইলের নামটা সবকিছু লিখে দেওয়া আছে। আপনাদের ব্যাচ নিয়ে তো প্রবলেম হয় না, খুব বেশি প্রবলেম হয় সকালের ব্যাচ, মানে ওদের পরপর কত ক্লাস মিস গেল, জিনিসটা একটু বেশি খারাপ হয়ে যাচ্ছে। ম্যাম সকালের ব্যাচ কখন শুরু হয়? সকালের ব্যাচ 10টা থেকে 12টা। ম্যাম সকালের ব্যাচে ক্লাস করতে যাচ্ছি, বিকালে একটা ক্লাস আছে তো 3টায় পড়ে গেছে, এই কারণে। ঠিক আছে, কন্টিনিউ করতে পারেন। তাহলে আপনাদের তো নাম এখনো এন্ট্রি করা হয়নি, আপনি তাহলে সকালেরটাতে করে ফেলেন, প্রবলেম নাই। আচ্ছা, এই সেম লিংকে হয়, সকালবেলা 10টার দিকে জয়েন দিয়ে দেন, 10টার 5 মিনিট আগে জয়েন দিবেন। ওকে। ওকে। সকালের ব্যাচের ছেলে মেয়েরা খুব অলস হয়, ঘুম তো ভাঙে 10টা দিকে। ঘুমই তো ম্যাম হয়। কয়টা দিকে ক্লাস হয়? 9টায়? না, আগে তো নেওয়া হতো 9টায়, 9টার যারা ছিল ওরা ঠিকই ক্লাস করতো, এই 10টা দেওয়ার পর এরা মনে হয় বেশি অলস হয়ে গেছে। আপনি কি আমাকে খুঁজছিলেন? কই ছিলেন আপনি? আপু আমি জয়েন দিয়েছিলাম, বাট মোবাইল দিয়ে ছিল না আর কি। আচ্ছা, আবির্ভাবু কত ফেমাস, সবাই খোঁজে। হ্যাঁ বলছিলাম আপনার কথা যে ক্লাসে আছেন কিনা। আপনার সবার ফাইবার লিংক দেওয়া হয়ে গেছে সবারগুলা? জি মিস দিছি। ম্যাম একবারে ফোল্ডারের লিংকটা দিলে মনে হয় ভালো হতো, ওখান থেকে আমরা নিয়ে ফোল্ডার নিতাম। বলতে এখানে ফোল্ডার করে তো আমি দেইনি, এখন কত জিবি আছে ওগুলো হিসাব করি না, মানে আমি রেগুলার এগুলো অফিসে জমা দেওয়ার জন্য আর কি দিয়েছি, ওদের এভাবে লিংক দিয়ে দেয়। আপনার এখান থেকে এই যে নাম্বার করাই আছে, এই যে ক্লাস নাম্বার 5, 6 এভাবে দেওয়াই আছে। আমি 10টা শুধু এখন দিয়ে দিচ্ছি, ঠিক আছে ম্যাম, বাকিগুলা তাহলে ক্লাস করুন। শেষে দিয়ে দিব। এখন আপাতত এই 10টা আপনারা Okay, ma'am. দেখেন। কারণ এইটা দিতে গিয়ে আবার আপনাদের ফাইবার লিংক দেখা হবে না। সাপ
ইমতিয়াজ ভাইয়া ওই কোশ্চেনটা ম্যামকে এবার জিজ্ঞেস করে নেব গ্রুপেরটা। কোনটা? ও আচ্ছা, গিগের ব্যাপারে নাকি অন্যটা? হ্যাঁ গিগের ব্যাপার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ইয়াসিন আসে নাই? আর এত হ্যাঁ এসেছে তো, আর এত বড় ফাইল হচ্ছে আপলোড দেওয়াও ঝামেলা হয়ে যাবে, একটা ফোল্ডার করে দিয়ে দিলে। আচ্ছা ইয়া কার সঙ্গে হচ্ছে তাবাসসুম আপুর কন্টাক্ট হয় আপনাদের মধ্যে? আমার সঙ্গে হয় ম্যাম, যাই। হ্যাঁ, আমার সাথেও হয়। আপনারা একটু ওনাকে নক দিয়ে বলবেন যে এরকম ভিডিও দিয়ে দিচ্ছে মেসেঞ্জারে, উনি যাতে নিয়ে নেয়। আচ্ছা আচ্ছা কি কোশ্চেন, আগে কোশ্চেন বলেন। ইমতিয়াজ ভাই বলবেন নাকি আমি বলবো? তুমি বলো। ম্যাম কথা হচ্ছে আমাদের যে গিকটা ওটা দেখা গেছে আপনি দুইটা গ্রুপের কথা বলছিলেন না, তো আমার কথা হচ্ছে ওখানে তো দেখা গেছে যে ফাইবার গ্রুপটা ওইটাতে তো শুধু ফ্রিল্যান্সাররাই আছে, আমাদের যে মেইনলি যারা আমাদের বায়ার ওরা তো আমরা ওখানে পাবো না, তাই না? তো বিভিন্ন গ্রুপ আছে যারা এন্টারপ্রেনিয়র আছে। এটা হচ্ছে আপনার কাজ পাওয়ার জন্য তো তা না, এটা হচ্ছে যে আপনার ইমপ্রেশন ক্লিক যেগুলো আছে ওগুলোর জন্য। ফাইবার বাংলাদেশ আর একটা হচ্ছে ফাইবার গিগ কি জানি ছিল, ভুলে গেছে, মার্কেটিং এরকম টাইপস এর কিছু একটা ছিল, ওই দুইটা আচ্ছা হচ্ছে। তো ম্যাম বলুন। তো ম্যাম আমাদের যে বায়ারটা, হ্যাঁ অর্ডারটা পাওয়ার জন্য ম্যাম ভাবতেছিলাম যে ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে না এন্টারপ্রেনিয়র, মানে ইউএস এর যারা মেইনলি ব্যবসা করে ওদের গ্রুপে যদি করি, হ্যাঁ শেয়ার করি আমাদের লিংকগুলো। এটাই সেদিন বলা হয়েছিল যে আপনারা আপনাদের হচ্ছে গিগটাকে প্রচার করবেন, এখন সেটা ফেসবুকের মাধ্যমে হোক, টুইটারের মাধ্যমে হোক বা ইনস্টাগ্রামের মাধ্যমে হোক, ঠিক আছে? এটা প্রচার করার পর দেখবেন তখন আপনাদের ইমপ্রেশন গুলো বাড়বে, ক্লিক গুলো বাড়বে। এই ইমপ্রেশন ক্লিক বাড়লে তখন বাইরেটা সার্চ করলে ওই জিনিসটা র্যাঙ্ক করবে, মানে সার্চিং এ ওটা অ্যাকচুয়ালি র্যাঙ্ক করবে। কথা কি বুঝতে পারছেন? আর সার্চিং এ র্যাঙ্ক করলে তখন বাইরেদের কাছে যাবে। হ্যাঁ 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 এই যে আপনাদের ফেসবুক যেগুলো হচ্ছে অ্যাড করাচ্ছি না, এই অ্যাডগুলো করানোর কারণ হচ্ছে যে আপনাদের সার্চ করলে ওই ইমপ্রেশন গুলো বাড়লে আপনাদের সার্চ করলে আগে পেয়ে যাবে, আর তখন হচ্ছে বাইরের কাজ করার পসিবিলিটি বাড়বে। হ্যাঁ বলুন। হ্যাঁ, সার্চ দিলে ফার্স্ট পেজে যেগুলো আসে সেগুলো রেটিং 5.0 4.9 থাকে, কিন্তু আমাদের তো কোনো রেটিং থাকবে না। এই জন্যই না 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 যারা হচ্ছে বিগিনার, এটা হচ্ছে যারা হচ্ছে আপনার হিসেবে করে, মানে বায়ার হিসেবে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারা তো হচ্ছে বিগিনারদের এমনিতেই সার্চ করে, কারণ তারা সবসময় চেষ্টা করে যে নতুনদের কাছে দেওয়ার। হ্যাঁ কিছু কিছু আছে তারা হচ্ছে নতুনদের কাজ দেওয়ার চেষ্টা করে, কিছু কিছু আছে তাদের ওল্ড কেউ থাকলে তাদেরকে কাজ দেয়। তবে এখানে হচ্ছে আমাদের নতুনদের কাজ পাওয়ার সম্ভাবনা হচ্ছে 60%। আর আরেকটা বিষয় আমি মনে হয় বলেছি কিনা জানি না, আপনাদের ওই যে ওখানে ভিডিওর একটা অপশন আছে না? হ্যাঁ হ্যাঁ, ভিডিও যদি কেউ হচ্ছে আপলোড করে তার গিগটা আপনার 40% এর মতো এই যে ইমপ্রেশন ক্লিক এই জিনিসগুলো র্যাঙ্ক করে, যার প্রেক্ষিতে আমরা হচ্ছে চেষ্টা করব বেশি ভিডিওর করার। তাহলে ম্যাম যে গিগটা আমরা বানাইছি ওই গিগের মধ্যে এখন আপলোড দিলে হবে না? হ্যাঁ আপনি ভিডিও দিতে পারেন, সমস্যা নেই তো। যেগুলো বানিয়েছেন ওটা ওই যে আবার পজ করে তারপর এডিট করবে, সেম প্রসেসে। আচ্ছা একই কথা। ম্যাম আমি এক মিনিট একটু কথা বলি। বলুন। হ্যালো জি জি বলুন। ম্যাম ওই আমাদের ফেসবুকের কথা বললেন, আমাদের যদি ফাইবার সরাসরি ফেসবুক মার্কেটিং করি সেক্ষেত্রে আমাদের আইডি ব্যান হয়ে যেতে পারে। আর গিগ র্যাঙ্ক করার জন্য সবথেকে মূল ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের যে গিগ ফটোটা এসইও করলে খুব বেটার, তাড়াতাড়ি আমাদের র্যাঙ্ক আগায় যেতে পারবে। না আমি এখানে তার মধ্যে একটা কথা আছে, সেটা হচ্ছে আপনাদের গিগ হচ্ছে র্যাঙ্ক বলতে কি, আমরা তো হচ্ছে রিভিউ অলরেডি আপনাদের দিয়ে দিব, আপনাদের ধরুন 30-35টা ক্লাসের পর রিভিউ দিয়ে দিব, তখনই তো আপনারটা অটোমেটিক র্যাঙ্ক করবে, যার কারণে এসইও দরকার নেই আলাদা করে। বুঝতে পেরেছেন? আপনি তো ছিলেন না। কয়টা রিভিউ ম্যাম? এটা হচ্ছে একটাও দিতে পারি, দুটাও দিতে পারি, বা 10টাও দিতে পারি। এটা হচ্ছে টাইমের উপর বেস করে। এটা যেমন এর আগে কাউকে আমরা একটাও দিয়েছি, কাউকে দুটাও দিয়েছি, কাউকে 10টাও দিয়েছি।
মানে ওরকম ফিক্স না যে আপনাকে 10টাই দেওয়া হবে, মানে কাজের উপর ডিপেন্ড করে, যদি কাজ করি তাহলে আমাদের কাজের রিভিউ দেওয়া উপর হবে। প্লাস হচ্ছে টাইমের উপর বেস করে। ধরুন এখন আমার কাছে যে বায়ার আছে তাকে হচ্ছে, হ্যাঁ পেইড রিভিউ, এখন ধরুন আমার কাছে একজন বায়ার আছে, তার কাছ থেকে ধরুন আমি হচ্ছে কাজটা এখন খুব ইজিলি আমি $100 একটা রিভিউ নিয়ে দিয়ে দিতে পারছি, তখন সে দিয়ে দিল। বা এরকম যদি হয় যে $10 করে করে হচ্ছে 10 মানে 100 যদি কমপ্লিট করে 10টা রিভিউ দিয়ে, এটাও যদি তার কাছে সম্ভব হয় সেই মুহূর্তে, তখন আমরা এটা দিয়ে দিতে পারবো। এটা আপনারা ক্লাস করেন, ইলাস্ট্রেটরটা আমরা একটু কয়েকটা প্রজেক্ট শেষ করি, তারপর আর কি ওটাতে যাব কিভাবে করবেন। আর এর মাঝে একদিন আপনাদের প্যানেলে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ওটা দেখাতে হবে। এনআইডি কার্ড হয়েছে কার কার? আপনাদের সবার এনআইডি হয়েছে কি? জি ম্যাম। আমার আছে নাই। আচ্ছা, প্যানেলে তো এখন ম্যাম করবো এইভাবে না। না, বাচ্চা আছে চুপ। আচ্ছা, কেন বললাম, কারণ ওই এনআইডির হচ্ছে ছবি, এনআইডি নাম্বার, মানে ফ্রন্ট ব্যাক দুটো ছবি অবশ্য লাগবে যখন আমরা প্যানেলে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো তার জন্য আর কি একদিন রেডি হতে বলবো, সেদিন আপনারা 2-3 জন রেডি হন, সেখান থেকে একজনকে অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য করব, ঠিক আছে? জি ম্যাম, বুঝতে পারছি। কারণ আমরা হচ্ছে যখন করব মার্কেট প্লেসে, তো আমরা তো এতটুকু সবাই কনফার্ম যে আমরা $100 ইনকাম করব, সবাই করব। আর এই যে নতুন যারা এসেছেন তাদের যেটা হচ্ছে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। পৃথিবী ভাইয়া যেদিন আসবে আমাকে একটু কাইন্ডলি মনে করায় দিবেন যে আপনাদের রেজিস্ট্রেশনের ব্যাপারটা নিয়ে কথা বলার, ঠিক আছে? আমার কতটুকু মাথায় থাকবে জানি না, তো তারপরে আপনাদের আমি দিয়ে বলে দিলাম, আপনারা একটু মাথায় রাখেন। আর আপনি যেটা বলছেন যে ফেসবুক মার্কেটিং এ হচ্ছে ব্যান্ড হয়, এরকম কোনো কিছুই না। ব্যান্ড হয় কি কি কারণে, আমি আপনাকে কারণগুলো কমেন্টে ম্যাম বারবার লিংক শেয়ার করলে আর কি। আপনাদের একটা দিয়েছিলাম না আমি, যে 10টা কারণে এই যে এই গত বছরে হচ্ছে হয়েছিল, বলেছিলাম না দেননি, বলছেন ম্যাম, বাট পুরোটা ডিটেইল দেননি। আচ্ছা দাঁড়ান, শেয়ারটা একটু অফ করি। আমার একটা কথা ছিল, বলবো? বলেন। ম্যাম আমাদের যে ডেসক্রিপশনে যে একটা ফরম্যাট দিতে চেয়েছিলেন ওটা দিলেন না। কিসের ফরম্যাট? দেইনি, ডেসক্রিপশনের বায়ার যে রিকোয়েস্ট নাকি ডিজিটাল ওটা মার্কেটিং দেওয়াই হয়নি। আচ্ছা দাঁড়ান, এখনই না। দিচ্ছি, দাঁড়ান, আমার ফেসবুকে আমার ওই আইডিটাতে মনে হয় পাঠিয়েছি, একটু ওয়েট করুন। এটা তো নাই দেখছি, আচ্ছা আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপে আছেন না সবাই? আমি হোয়াটসঅ্যাপে লিংক দিচ্ছি। আচ্ছা, হোয়াটসঅ্যাপে সুমাইয়া আপু আমাকে একটু নক দেন তো আপনার মেসেঞ্জার থেকে, আমি মানে আপনার হোয়াটসঅ্যাপ থেকে আমি ওখান থেকে দিয়ে দিচ্ছি আপনাকে, ওখানে এমনি ফার্স্টেই পাবেন। আচ্ছা, এমনি আপনি টেক্সট দিন যে আমি হচ্ছে জিজি 55 সুমাইয়া, এতটুকু লিখলেই হবে। আচ্ছা। আমি হোয়াটসঅ্যাপে নাই ম্যাম। টেক্সট দিছি ম্যাম। জাফর ভাই তুমি ইনবক্স এসে আমি দিয়ে দেবো লিংক হোয়াটসঅ্যাপে জয়েন। ওকে ওকে। না কেন হচ্ছে এটার কথা বললাম, কারণ আমি হচ্ছে কিছুদিন আগে একটা ব্যাচে ক্লাস নিয়েছিলাম, ওনারা হচ্ছে মানে আমি ওনাদের ক্লাস শুরু করেছি 20 নাম্বার থেকে। তো তার আগে একজন ট্রেনার ছিল যে হচ্ছে ওনাদের ক্লাস নিয়েছিল, তো কোনো একটা প্রবলেম কারণে উনি আর কি কোর্সটা ক্লাসগুলো কন্টিনিউ করতে পারেনি, তো ওদের 2টা ব্যাচের ক্লাস আমাকে দেওয়া হয়েছিল। তো ওখানে আর কি করা হয়েছিল যে হচ্ছে কি কি তাদের অনেকজনের হচ্ছে ফাইবারে হয়ে গেছিল, মানে অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেছিল, ঠিক আছে? আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে, এই যে দেখেন যে 10টা কারণে হচ্ছে ফাইবারে অ্যাকাউন্টগুলো ব্যান্ড হচ্ছে। একই পিসি থেকে মানে মাল্টিপল অ্যাকাউন্ট যদি কেউ ক্রিয়েট করে সেটার কারণে হয়। তারপর হচ্ছে এই যে সে হচ্ছে ধরুন
কাজ করছে, মানে সে হচ্ছে ওয়ার্কার, কিন্তু সে বায়ার হিসেবে যদি কোনো কিছু করে তখন, বা বায়ারকে আমরা যদি 5 স্টার টাইপের কোনো কিছু হচ্ছে রিভিউ পাঠাই, তখন আর কি এটা হয়। কি ব্যাপার, এটা ডাবল রিপিট হচ্ছে কেন কার্ডটার জন্য? হ্যালো, কথা সবাই শুনতে পাচ্ছেন? জি ম্যাম। তারপর হচ্ছে এই যে একে থেকে আরেকে শেয়ার, আরেকটা হচ্ছে যে কপি পেস্ট যদি করা হয় ডেসক্রিপশন সেম টু সেম যদি আমরা কপি পেস্ট করি তাহলে আপনার এই ধরনের প্রবলেম। তারপর হচ্ছে কোনো লো কোয়ালিটির হচ্ছে কিছু ইমেজ আছে, আমি হচ্ছে এই আইটেমটা দিয়ে দিচ্ছি, আপনারা এটা দেখে নিন কি কি কারণে হয়। মেইনলি ম্যাক্সিমাম গুলো হচ্ছে কপি পেস্টের কারণে আর কি ধরে ওরা, ঠিক আছে? এই যে এখানে লিংক দিয়ে দিচ্ছি, এখান থেকে দেখে নিন। আচ্ছা, নাইম ভাইয়ের কয়টা হয়ে গেছে গিগ? 2টা। কই আপনি এটা কিসের লিংক দিয়েছেন? দিলাম তো। এই তো ফাইবারের লিংক আসছে। তো কি ফাইবার লিংক আছে? আমি তো গিগে থেকে কপি করলাম। আপনার লিংক আসে নাই, এটা তো দেখেছিলাম সেদিন। আমি আবার দিচ্ছি। ঠিক আছে। প্রোফাইলের লিংকটা দিব না ম্যাম, নাকি ওর প্রোফাইলটা দিব? এই যে এখানে যান, এখানে ক্লিক করে হ্যাঁ প্রোফাইল লিংক দিয়ে দিলেই হবে। ও শাহাদাত ভাইয়ের এই দুটো তো কমপ্লিট হয়েছে, এগুলো নিয়ে কি করছেন না ফেসবুকে যে মার্কেটিং এর যে বিষয়? ম্যাম এখন আবার দিয়েছি, দেখেন একটু। ঠিক আছে, মার্কেটিং এগুলো করে নেই ম্যাম। আচ্ছা এগুলো করবেন, যদিও আপনাদের কাজ দেওয়া হবে, এই জন্য আসলে আপনাদের, তারপরও আপনাদের এগুলো নিয়ে চেষ্টা করতে হবে। কাজ দিয়ে দিব বিধায় যে হচ্ছে পরে তো ম্যাম আমাদের নিজেদেরই করতে হবে। তারপর এগুলো নিজেদেরই করতে হবে। এখন আমরা তো পার্মানেন্টলি কখনো করে থাকবো না। আচ্ছা, সুমায়াপুরটাও দেখা হয়েছে। সেম তো, আপনার তো এটাই আসতেছে। আচ্ছা আমি বলি, আপনি যখন এই যে প্রোফাইলে যাচ্ছেন না, প্রোফাইলে যাওয়ার পর তো এই যে এটা আসবে, তো এই যে এই সাইডে একটা ক্লিক করবেন, তখন দেখবেন আপনার লিংকটা একটু বড় হয়ে যায়, মানে এই যে এই নামটা আপনার শো করে, তখন আর কি এটা দিয়ে দিবেন। আমি এটা সহ দিছি তো এবার। তাহলে তো প্রবলেম হওয়ার কথা না। আমারটা ম্যাম এটা না তো, আমারটা তো লাস্টে দিছি আবার। আচ্ছা, মারুফ আপু কয়টা গিগ ক্রিয়েট করছেন আপনি ফার্স্ট থেকে? একটাই? মারুফ আপু আছে ক্লাসে? নাই? হ্যাঁ, কয়টা গিগ ক্রিয়েট করেছেন আপনি? ইয়াসিন আছে? জি ম্যাম। একটা। আপনি এত পরে কেন রেসপন্স করছেন? কাজে আছেন? ব্যস্ত? হ্যাঁ কাজে আছি। হ্যাঁ, কিন্তু এটা ভয়েস দেখে তো মনে হচ্ছে না আপনার। বুঝতেছি না। কাজ করছিলাম তো। আচ্ছা আচ্ছা, বিষয় হচ্ছে আপনি ফার্স্ট থেকে সে একটা গিগ ক্রিয়েট করছেন, আর কি করেন নাই? না আমি আর করিনি আপু। আর ওই যে আপনাদের যে ট্রেনার ছিল অটো রিফ্রেশের যে বিষয়টা বলছিল, ওটা অফ করে দিয়েছেন? না আমি এটা করিনি আপু। ও আপনি করেনই নাই। আপনাদের ওই যে আপনাদের ব্যাচে যাদের আইডি ব্যান্ড হয়েছিল অটো আমার রিফ্রেশের তো হয়েছিল, তারপর আমি নতুন করে আবার করছিলাম এটা। আচ্ছা, ও ইয়াসিন ভাইটাও মনে হয় দেখেছিলাম যে এত ইমেজ নিয়ে করেছিলেন, 30 ইমেজ নিয়ে।
এরপর আসিফ ভাই কটা করছেন? একটা। এতদিন ধরে একটা কেন? বাকিগুলো করা আছে ম্যাম, আপলোড দিব, পরে দেব। একটু টাইম নিয়ে কাজগুলো সুন্দরভাবে করেন, ঠিক আছে? জি। এখন ধরুন আপনাদের মানে এখন অলরেডি ফটোশপের ক্লাস শেষ, এতটুকু কিন্তু আমরা বলতে পারি। টেমপ্লেট ডিজাইনটা থাকলে মোটামুটি আমাদের ফটোশপের শেষ। এ ব্যতীতও যদি দু একটা টুকটাক বের হয় তাহলে ওগুলো আমরা মনিটরিং ক্লাস যখন করা হবে তখন আর কি কমপ্লিট করা হবে। আচ্ছা, আপনার এটাও দেখা হয়ে গেছে। গিগ ম্যাম একটা দেখি কথা নাই? জিজ্ঞেস করতে বলেন। গিগ দেখি নাই কার? হ্যাঁ বলুন সুমা আপু, বলুন। ম্যাম কথা হচ্ছে, যেমন আমার যদি আগের কাজের ইন্টারেস্ট না থাকে, যেমন যেটার উপর গিগ বানাইছি, আমার নতুন একটা গিগ বানাতে হয়, যদি আগেটা আমি ডিলিট করতে চাই তাহলে আমি ডিলিট করতে পারবো? না, এখন করতে পারবেন না। আপনাকে 7টা কমপ্লিট করার পর আপনি ডিলিট করবেন। আপনার ধরুন একটাতে ইমপ্রেশন আসলে ক্লিক শুনতেছি না কোনো এখনো। কিছুই হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছি। উনি শুনতে পাচ্ছে কিনা যার প্রবলেম সেটা আগে দেখে। আচ্ছা সুমা আপু, হ্যালো। আবার লিভ নিয়ে নিল। আচ্ছা সুমা আপুকে হচ্ছে যেটা বলছি সেটা হচ্ছে, সুমা আপু শুনতে পাচ্ছেন কথা? আচ্ছা, রনি ভাইয়ারটাও দেখা হয়ে গেছে। কাজ একদমই দেখা হয় নাই কার? আসিফ ভাই আপনি গিগ ক্রিয়েট করে ফেলবেন। আফিফ আপু আপনি কি গিগ বানিয়েছেন? কয়টা গিগ আপলোড করছেন? হ্যালো ম্যাম। জি বলুন। হ্যাঁ, আপনি কি যেন বলতেছিলেন? আচ্ছা, আমি বলছিলাম যে আপনার যখন 7টা গিগ কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি যে কোনো একটা গিগকে হচ্ছে রিমুভ করে দিতে পারবেন, ডিলিট করে দিতে পারবেন ডিরেক্ট। কেন পারবেন? কারণ হচ্ছে ধরুন এরকম যদি হয় যে আপনার একটা গিগ হচ্ছে ইয়া করেছে, মানে একটা গিগ হচ্ছে ধরুন আপনার কি হয়েছে, কমপ্লিট হয়েছে, কিন্তু ওটাতে ইমপ্রেশন ক্লিক মানে ওরকম র্যাঙ্ক করার কোনো অপশনই দেখছেন না, সবই 0 বা হচ্ছে না বা অন্যদেরগুলোর থেকে কম, তখন আপনি কি করবেন? ওটাকে হচ্ছে সবার শেষে রিমুভ করবেন। আচ্ছা, আজকে রাতে পাবলিশ করবেন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আজকে রাতের জন্য ওয়েট করলাম আপনারটা। নেট কি প্রবলেম নাকি সবার? আচ্ছা, রাফসান ভাইও 2টা করেছেন। এরকম ছবি দিয়েছেন কেন? ছবিটা একটু স্ট্রেট টাইপের দিয়ে দিতেন। আছে ক্লাসে? জি ম্যাম। ছবিটা একটু স্ট্রেট টাইপের দিয়ে দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা ব্যাপার না। আচ্ছা, মোটামুটি সবার গিগই কর দেখা হয়েছে। এখন আর মানালি আছেন? জি আছি ম্যাডাম। আচ্ছা, আপনাদের কি ফাইবারে গিগ ইয়া করা হয়েছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে? বা আপনারা যেখানে কোর্স করেছিলেন ওখানে তো অ্যাকাউন্ট ক্রিয়েটটা করা হয়েছে? জি করা হয়েছে, 2টা গিগ করা হয়েছে। আচ্ছা, আপনাদের কি ওখানে হচ্ছে ওয়েবের উপর কাজ টাজ পেয়েছেন এরকম কোনো কিছু আছে বা এরকম কোনো সম্ভাবনা? আমাদের বুঝতে পারছি না। আচ্ছা, আপনি বুঝতে পারছেন না। আচ্ছা
আচ্ছা, মারুফা মিহি আছে? নাই। সজীব আছে? সজীব আছে। আচ্ছা আছেন। আপনার ফাইবারে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে? জি মিস করেছি। আচ্ছা ঠিক আছে। আর আপনাদের যারা নতুন, আমি মেসেঞ্জার গ্রুপে ভিডিওগুলো দিয়েছি, আপনারা ওখান থেকে দেখে নেন। মানে মোটামুটি কয়েকটা ক্লাস পরেই আপনাদের অ্যাড করব, কারণ আপনাদের এখনো রেজিস্ট্রেশন করানো হয়নি। তো তো আমাদের এখানে মনিটরিং করতে একজন ভাইয়া আসে, উনি আসলে আমরা আর কি ওটা কমপ্লিট করব। ঠিক আছে? জি মিস। আচ্ছা, সজীব আছে? সজীব, সজীব খান। নাই সজীব খান। সজীব খানের এখন পর্যন্ত, সজীব আফিফা দুজনের কিন্তু গিগ এখন পর্যন্ত আমি দেখি নাই। ঠিক আছে? দুজন গিগ পাবলিশ করবেন কালকের মধ্যে, দুজনের গিগ যাতে থাকে। আফিফা আপু, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে কি আপনার? ও, আপনার তো কাজ আছে। আপনি কি ইয়ার কাজ করেন ডিজিটাল মার্কেটিং এ? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনার হচ্ছে ফাইবার লিংকটা আমাকে হচ্ছে ফেসবুকে পাঠিয়ে দিবেন মেসেজে, একটু কাজ আছে। এখন বলেন কার কি প্রবলেম, এটা নিয়ে আবার কি আধা ঘন্টা টাইম আমরা এক ডিসকাশন করি কোন কাজ নিয়ে। ম্যাম মার্কেটিং। মার্কেটিং মাইক্রোফোন অফ আপনার। মানে আমাদের যে গিগের যে মার্কেটিং, ওটা নিয়ে বলতে পারবেন আজকে? গিগের মার্কেটিং বলতে এই যে ফেসবুকের মাধ্যমে ওটা করবেন, যেটার যে প্রসেসটা বলে দিচ্ছি। এর ছাড়া আর কিছু নাই ম্যাম? টুইটার, ইনস্টাগ্রামে কিভাবে করবো? ইনস্টাগ্রামে তো কোনো গ্রুপ নাই ম্যাম, টুইটার তো চালাতে পারি না, লিঙ্কডইনের ব্যাপারে কোনো আইডিয়া নেই ম্যাম। অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন? হ্যাঁ করছি। টুইটার ফেসবুকের মতোই। টুইটারটা হচ্ছে ফেসবুকের মতো, লিঙ্কডইন যেটা আছে, লিঙ্কডইনটাও কিছু একই, এগুলো সব সোশ্যাল মিডিয়া তো একই ক্যাটাগরিরই। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম যেটা আছে, ইনস্টাগ্রামেও তো ডে দেওয়া যায় না? ইনস্টাগ্রাম কে ইউজ করে? জি ম্যাম। ইনস্টাগ্রামের ওগুলোতে ডে যেগুলো দেওয়া হয়, ওগুলোতে হচ্ছে শেয়ার দিবেন আপনার এই লিংকটা। আচ্ছা, এই সিস্টেমে করে নিতে হবে। লিংকটা শেয়ার দেওয়া যাবে তো ম্যাম? গিগের যে লিংকটা, ওইটা শেয়ার দেওয়া যাবে তো? গিগের লিংকটা ওটার দেওয়ার কথাই বলছি, যে গিগের লিংক যেটা আছে ওটা শেয়ার দেওয়ার কথাই বলছি। আচ্ছা, আর কিছু? আমার কিছুই নেই। আপনার আর কিছু নেই? নতুন যারা জয়েন করেছেন ক্লাসে, তারা কেউ ক্যামেরা অন করেন না কেন? এই যে আরমান আলী, মারুফা, তারপর আরো একজন ভাইয়া ছিল। আমাদের তো ক্যামেরা অন করে ক্লাস করি নাই আমরা। কিন্তু আপনাদের তো এখানে ক্যামেরা অন করে ক্লাস করতে হবে, করেননি সেটা ঠিক আছে, বাট এখানকার রুলসটা হচ্ছে ক্যামেরা অন করে ক্লাস করতে হবে। নেক্সট টাইম থেকে আপনারা ক্যামেরা অন করে ক্লাস করবেন, যেহেতু রুলস তো সবার জন্য এক। এটা তো ধরুন আমার জন্য বা ওনাদের জন্য জারি আছে, আপনাদের জন্য নেই এমনটা তো না। আচ্ছা, যে এতদিন যে কাজগুলো দেখানো হয়েছে, কোনো কাজ বুঝতে পারি না, এরকম টাইপের কোনো প্রবলেম থাকলে বলেন। হ্যালো, আমি কোনো কথা বুঝতে পারতেছি না, আজকে লিবিয়া নেই। হ্যাঁ, নিয়ে নেন। মাইকের আওয়াজে কোনো কিছু বুঝতে পারতেছি না। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ম্যাম হোমওয়ার্ক গুলো দেখবেন না? হোমওয়ার্ক গুলো দেখবেন না ম্যাম? কি হোমওয়ার্ক দেওয়া ছিল? টেমপ্লেট? ম্যাম
ম্যাম একটা ও কথা বলবো আচ্ছা, তার আগের ক্লাসের হোমওয়ার্কও দেখা হয় নাই। হ্যাঁ বলেন, কি করছেন? ম্যাম গতকালের ক্লাসে তো আমি ছিলাম না, অ্যাবসেন্ট ছিল, তো আচ্ছা, আজকে তো আসি, তো ম্যাম আজকের ঘন্টাটা যদি ওইটার সাথে ব্যাক করে দেন তাহলে ম্যাম ওইটা কি অ্যাটেন্ডেন্স পাবো না? ওইটা আপনি ভিডিও দেখে করে নেন, তা না হলে পরের ব্যাচের জন্য ওয়েট করেন। এই 4টা থেকে আরেকটা ব্যাচ হবে, ওদের সেম টপিকস, ওদের না 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 ম্যাম, ওইটা বলি নাই ম্যাম। হচ্ছে ওই যে গতকালের ক্লাস তো মানে কিছুটা বাদ নিয়ে আজকে সেটা ফ্ল্যাগ করে দিলেন না, আমিও মিস ওইটা তো অ্যাবসেন্ট ছিল, আজকেটা তো অ্যাটেন্ডেন্স ছিলাম, তো আজকেটা কি অ্যাটেন্ডেন্সটা ওইটা দেওয়া যায় না? ও আচ্ছা, না না ম্যাম আজকে দিন। শিখছেন সেটা না, অ্যাটেন্ডেন্স নিয়ে মাথা নষ্ট। আমারও সেম প্রশ্ন ছিল ম্যাম। তাইলে আমরাও সুযোগ নিব। ম্যাম তাহলে আমিও তো গতকালের ক্লাস করিনি, আমি অ্যাটেন্ডেন্স নিব না কিন্তু ক্লাসটা দেখবো ম্যাম যদি সময় হয়। কোন ক্লাসটা? ওই যে ইয়ার টেমপ্লেটের পিএইচডি এর হ্যাঁ, ফার্স্ট ক্লাস গতকালের যেটা, class। গত ক্লাসটা কি আপনাদের পিএইচডি এর ফার্স্ট ক্লাস ছিল, যে পিএইচডি টেমপ্লেট কিভাবে হচ্ছে করতে হবে? তার আগে আমি Second আপনাদের class। একটা ফ্ল্যাটের কাজ দিয়েছিলাম, মনে আছে সবার? সেই ফ্ল্যাটের কাজটা করেছেন? জি ম্যাম। মিস করছি। করেছেন। ম্যাম ফায়ার কাজটা জমা দিয়েছিলাম ম্যাডাম ফেসবুকে, আপনি দেখতে পারেন। দেখতেছি। ম্যাম পেনের সম্পর্কে একটা প্রশ্ন ছিল। কি সম্পর্কে? পেনের অ্যাকাউন্ট। প্যানের অ্যাকাউন্ট? হ্যাঁ বলুন। আচ্ছা ম্যাম, আমি যদি মনে করেন যে পেনের অ্যাকাউন্ট আগে মানে যে ইমেইলটা ওপেন করছি, হ্যাঁ ওই ইমেইলটা যদি আমি চেঞ্জ করি, করার পর যদি ওই ইমেইলটা আবার নতুন একটা ওপেন করতে চাই তাহলে কি ওপেন হবে? এত ঝামেলার দরকার আছে? একটা নতুন করে মেইল ক্রিয়েট করবেন, সেটা তো করে নেবেন, প্রবলেম আসলে হবে না। কিন্তু যদি আবার ওরা নতুন কোনো কিছু অ্যাড করে তখন তো প্রবলেমে পড়ে যাবেন। তো এখানে কি স্মার্ট কার্ডের ফটো দিতে হয় না মানে এখানে নরমাল হচ্ছে যে আপনার ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, পাসপোর্ট থাকে, স্মার্ট কার্ড থাকে, আরেকটা হচ্ছে ন্যাশনাল কার্ড থাকে। ন্যাশনাল কার্ডটা হচ্ছে যেটা আমরা এই যে সচরাচর সবাই ইউজ করছি এইটা, আর স্মার্ট কার্ডটা তো বোঝেন যে স্মার্ট কার্ড যেটা গভর্নমেন্ট থেকে দিয়ে দেয় ওইটা। এখন যেটাই করুন সবগুলোরই ছবি লাগবে, ছবি ছাড়া ওরা আসলে প্যানের অ্যাকাউন্টটা করবে না। না মানে আমার অ্যাকাউন্ট গুলো ছিল মানে ডিলিট করতেও পারতেছি না। ডিলিট করবেন কেন? অ্যাকাউন্ট থাকলে এটা তো ভালো, খারাপ না। ম্যাম 3টা অ্যাকাউন্ট করছিলাম, মানে 2016 সালে করেছিলাম, তখন আমার কার্ড পাঠাইছিল 2টা, মাস্টার কার্ড পাঠাইছিল, আমি তখন অতটা বুঝি নাই, আচ্ছা। কার্ড গুলো নষ্ট হয়ে গেছে আর কি। যে ও টোটাল লস হয়ে গেল তো আপনার। জি ম্যাম 2টা কার্ড পাইছিলাম। আচ্ছা, যাই হোক, ব্যাপার না। এখন নতুন করে ওপেন করতে হবে আর কি, এই জন্য আর বলতেছিলাম যে ওই মেইলটা করতে পারবো কিনা। আমি মেইল চেঞ্জ করে ফেলছি, মানে যে মেইল গুলো দেওয়া ছিল সেগুলো আপডেট করে ফেলছি। আচ্ছা, এটা কে করেছে? সুমাইয়া? আপু আমি বলছি এই যে আমার তো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নেই, আপনি একটু অ্যাড করেছেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি অ্যাড করতে বলতে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক কার কাছে আছে? এখানে আপনাদের কার কাছে আছে? আপু আপনার সাথে তো আমার হোয়াটসঅ্যাপে অ্যাড আছে, তার জন্য বললাম। ও আছেন আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আর আপু আছে। সুমাইয়া আপু আপনাকে পাঠালে আপনি ওটা একটু ইয়াতে পাঠিয়ে দিন। কোন জিনিস ম্যাম? ওই যে আমি প্রপোজালে যেটা পাঠাতে চাইলাম না, ওইটা আচ্ছা, আপনাকে আচ্ছা। পাঠালে আপনি আপনাদের মেসেঞ্জারে হোক বা ফেসবুকে হোক দিয়ে দিন। আচ্ছা, এটা কার ছিল? এই যে এটা রেশিও ঠিক নাই, কার এটা? রনি ভাইয়া ক্লাসে আছে? আচ্ছা, আপনার এটা তো রেশিও ঠিক নেই। এইটাতে দেখেন টেক্সটের বিভিন্ন রকম কালার হয়ে গেছে, এই টেক্সটে অন্য ক্যাটাগরির হয়েছে, এটা লেখা বোঝা যাচ্ছে না, এগুলো চেঞ্জ করতে হবে, ঠিক করতে হবে। এরপর এটা কার, কিসের উপর ছিল আপনাদের ওই ফ্ল্যাট ডিজাইনটা? ক্লিনিং ম্যাম। উপর ছিল না? এইটা কিসের কি বানাইছে? ভালো হয়েছে, খারাপ না,
কিন্তু ওটা আরেকটু ভালো করতে হবে। আচ্ছা এটা ঠিক আছে। এটা কার ছিল? এটা কিসের ক্লাস ছিল? আপনি যে ইনস্টাগ্রাম ব্যানার আগে একটা ক্লাসে করতে দিছিলেন, আমি আর কি সাপোর্ট করতে পারিনি, ওটা আর কি এখন আমি করে দিছি। আচ্ছা যাক ভালো হয়েছে। যদিও এগুলো কিন্তু কমন, এগুলো কেউ না কেউ করেছে, কপি পেস্ট টাইপের। ঠিক আছে, এরপর এটা কার? মহসিন আছে ক্লাসে, এটাও ভালো হয়েছে, লেখা বা সবকিছুই, ইমেজ। আর এইটা হচ্ছে আপনার এই যে ফ্লায়ারের কাজ, ফ্লায়ারে যেটা দেওয়া হয়েছিল, এইটা কি এতই বেশি বাড়ানো ছিল? আর এটাতে কি গ্রেডিয়েন্ট মানে দেওয়া ছিল? কোন টাইমে? এই যে এটা, এই গ্যাস শেপটা, পলিগনাল শেপটা। হ্যাঁ মিস, ম্যাম বুঝিনি কি বলতেছেন আপনি। এই যে দেখেন এখানে এই যে 30% অফ যেটা দিয়েছেন না, স্ক্রিন তো দেখতে পাচ্ছেন। এই যে বাইরের শেপটা কি রকমই ছিল? ডার্ক টাইপের ছিল। বাইরের শেপটা তো ম্যাম আমি বানিয়েছি, ওটা হচ্ছে গ্রেডিয়েন্ট দিয়ে। হ্যাঁ ওটাই বলছি যে এটা কি গ্রেডিয়েন্ট এরকমই ছিল? হ্যাঁ হ্যাঁ এরকমই ছিল। আর এগুলো মনে হচ্ছে একটু কম বেশি আছে মাপে। হ্যাঁ হ্যাঁ, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়নি কিন্তু ওটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। ঠিক আছে। আর এই লেখা দুটো সেম টাইপের আছে। সেম টাইপ মিন হচ্ছে এটাও আপনি বোল্ড করছেন, এটাও বোল্ড করছেন, যার প্রেক্ষিতে হচ্ছে দুটো বোল্ড করলে কিন্তু হবে না। ঠিক আছে, যে কোনো একটাকে হচ্ছে আপনার রেগুলার করে দিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে রাফসানুর রহমান আছে, রাফসান লিখা। এটা হচ্ছে এই জায়গাটাই তো ব্ল্যাক টাইপের, তারপর যদি ব্ল্যাক টাইপের লেখা লিখি তাহলে জিনিসটা কিন্তু ভালো হবে না, যার প্রেক্ষিতে এটাকে হচ্ছে কি করতে হবে, আমাদের চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এই যে এগুলোতে হোয়াইট টাইপের টেক্সট দিলে মনে হয় বেশি ভালো হতো। ফিনিশিং খারাপ, লেখার ফিনিশিং বা এটা কার ছিল? আফিফা চৌধুরী। প্রো 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 আপু আমার প্রো এর কাজ, মানে উনি কি রেডমি প্রো বেশি আপডেট? আচ্ছা প্রো ম্যাক্স। যাক, খুব সুন্দর হয়েছে নাটটা, কিন্তু এটাতে তো একটু বেশি ইজি করে ফেলছে। এটা কিন্তু হয়নি বলতে হয়েছে, বাট এই যে দেখেন স্ট্রোক গুলো বেশি বেশি দেওয়া হয়েছে, বা এই যে শ্যাডো গুলো একটু বেশি পড়ে গেছে। আপনার টেক্সটটাকে আর একটু বোল্ড নেওয়ার লাগতো, বা এক্সট্রা বোল্ড, সেমি বোল্ড টাইপের যেগুলো ছিল ওই টাইপসের নিয়ে তারপর কাজটা করার লাগতো। নেক্সট টাইম থেকে যখন HW আপনারা সাবমিট করবেন, তখন এই যে পাশে যেতে লেয়ার সহ স্ক্রিনশট আসে, ওরকম ভাবে নেবেন। ঠিক আছে? ও আচ্ছা, স্ক্রিনশট নেব মানে ফটো সেভ দেব না? মানে পিসি তে স্ক্রিনশট নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ফটোশপে স্ক্রিনশট নিতে হবে। হ্যাঁ ফটোশপে স্ক্রিনশটটা নেবেন। সুন্দর হয়েছে ম্যাম, আপনারটা। স্ক্রিনশটটা কিভাবে না একটু যদি বলে দিতেন। ধরুন এটা আমার ফটোশপ, এই যে এখানে দেখাইলাম নাই ভাই, স্নিপিং টুলস আছে, যে এটা দিয়ে করবেন। আমি পারি না আর কি, তাই জিজ্ঞেস করলাম। এই যে এখানে 2-3টা লেয়ার নিচ্ছেন। উইন্ডোজ যে আপনার কিবোর্ডে উইন্ডোজ আর হচ্ছে প্রিন্ট স্ক্রিন স্পেস লেখা, ওটা প্রিন্ট এসকেপ, এই যে এইভাবে স্ক্রিনশট একটা নিতে পারেন। আরেকটা আছে এই যে কিবোর্ডে হচ্ছে প্রিন্ট স্ক্যান যেটা আছে, ওইটা প্রেস করে একটা না যায়, ওটাকে কপি করে নিয়ে নিতে হয়। গেমিং কিবোর্ডে ম্যাম ওই বাটন নাই। কিসে গেমিং কিবোর্ডে ওই বাটন নাই ম্যাম। গেমিং এর উইন্ডোজ অল্টার প্রিন্ট স্ক্রিন তিনটা বাটন একসাথে চাপতে হয়। প্রিন্ট স্ক্রিন বাটন না নাই। আছে তো? গেমিং এর প্রিন্টের বাটনে থাকে না। থাকে না? না ম্যাম। আচ্ছা, তাহলে আপনি এই যে এখান থেকে এই শর্টকাটটা অ্যাপ্লাই করে নিয়ে নেবেন, যে কোনো একটা নিলেই হলো, এটা ওরকম না যে ফুল মোড স্নাইপ দিয়ে নেওয়া যায়। আচ্ছা, এরপর এটা হচ্ছে ইয়াসিন আছে। জি ম্যাম। ওকে, এটাও সুন্দর হয়েছে, সেখানে কালার কম্বিনেশন ওটা, কিন্তু লেখাগুলো বেশি একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় দিতে হবে। ঠিক আছে? জি ম্যাম। ওকে, এরপর ইমতিয়াজ। জি ম্যাম, সবচেয়ে খারাপ মানে কাজ। হচ্ছে আফিফার দেখে কি মানে আফিফাকে করছে, কপি পেস্ট করছে, এরকম কিছু?
না আমরা দুজন তো আলাদা ভাবে কাজ করছি। আলাদা ভাবে নাইনারটাও সুন্দর হয়েছে, আর একটু ভালো করতে হবে। এই যে এই লেখাটা একটু ঠিক করতে হবে, লেখাগুলো। আর কেউ কাজ করি নাই? হোমওয়ার্ক হোমওয়ার্ক যারা করছেন না তাদের নেক্সট ক্লাস থেকে কিন্তু পানিশমেন্ট আছে, ঠিক আছে? হয় ক্লাস করতে দিব না, হয় ক্লাস করতে দিব না, যে কোনো একটা, হয় স্পার না হয় স্পার। আচ্ছা, ম্যাম পদ্মা ব্রিজ কাজ শেষ হয় নাই তো ম্যাম, ওপর পাঠাবেন কিভাবে? ওইভাবেই পাঠাবো, সমস্যা নেই। আচ্ছা, আপনারা লিভ নিয়ে নেন, আমার পরের ব্যাচ স্টুডেন্টরা চলে আসছে, তো একজন শুধু আসছে, ওদের 4টা থেকে হবে, শুরু হবে। ওকে আল্লাহ হাফিজ। ওকে, আল্লাহ হাফেজ। ক্লাস শেষ? হুম। আপনাদের এই যে গত ক্লাসে যেটা আধা ঘন্টা টাইম ছিল, হ্যাঁ ওটার ব্যাকআপটা। জি বলুন, শাহাদত ভাই বলুন। বলতেছি 1 ঘন্টায় মানে ক্লাস দেখতাম আর কি, মানে হ্যাঁ অবশ্যই, হ্যাঁ ঠিক আছে, দেখেন, সমস্যা নেই, আপনি পরেরটার সঙ্গে কন্টিনিউ করেন, প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, সবাই আসো, দেন আমরা একটু ওয়েট করি।